দীর্ঘ ২০ বছর পর রাজশাহী মহানগরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহী পৌঁছান তিনি। রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে আছেন মইনুল হাসান, যাচ্ছি তার কাছে। মইনুল, রাজশাহীতে তারেক রহমানের আগমন ঘিরে কেমন আয়োজন লক্ষ্য করছেন আপনি? যে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর ঐতিহাসিক সেই মাদ্রাসা মাঠে। আপনি জানেন যে আজ 12:30টার দিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী যে আন্তর্জাতিক বিমানবন্দর, রাজশাহী যে বিমানবন্দর আছে সেখানে কিন্তু তিনি অবতরণ করেন। তারপর কিন্তু তিনি এখানকার যে মাজারটি আছে সেই মাজারে জিয়ারত করে কিছুক্ষণ আগে তিনি মূলত এই রাজশাহীর যে মাদ্রাসার মাঠটি আছে এখানে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। দীর্ঘ 22 বছর পর তিনি কিন্তু এই অঞ্চলে উত্তর অঞ্চলে পা দিয়েছেন এবং এখানকার যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু তাকে দেখার জন্য অধীর অগ্রহ অপেক্ষা করছেন সকাল থেকে, এবং বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু এখানে আসে। আপনারা দেখছেন যে রাজশাহী, নওগাঁ এবং নাটোর যে অঞ্চলে যে মানুষগুলো আছে, চাপাই অঞ্চলে যে মানুষগুলো আছে, তারা কিন্তু এই পুরো মাঠটি অঞ্চলে এখানে অবস্থান নিয়েছে। সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু মূলত এখানে এসেছে, কারণ এক মুহূর্ত তারেক রহমানকে দেখার জন্য। তাদের যেই স্বপ্ন, তারেক রহমান সবসময় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এবং 24-এর আন্দোলনে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে কিন্তু সেই 24-এর গণঅভ্যুত্থানে যে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, সেই উদ্দীপনা কিন্তু তিনি এখন কিন্তু নেতাকর্মীরা তাকে সরাসরি দেখতে পারবেন। সেই অধীর আগ্রহ কিন্তু বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এসেছে এবং 13টি সংসদীয় আসনের সদস্য যারা আছে তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত আছেন এবং তারেক রহমান তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিবেন এবং নির্বাচনী প্রচারণার জন্য তাদেরকে বার্তা দিবেন, এবং তারা যাতে এখানকার এলাকার মানুষ, জনগণ যাতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করে সেই প্রতিশ্রুতি তিনি তাকে সাধারণ মানুষকে দিবেন, যাতে সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে বিএনপি জয়লাভ করে। এবং সকাল থেকে কিন্তু এখানে মানুষ আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রচুর মানুষ এখানে অবস্থান করছে। তারেক রহমান কিছুক্ষণ আগে এখানে এসেছে, তিনি কিন্তু হয়তো বা অল্প কিছুক্ষণ পরে এখানে জনসাধারণ মাঝে বক্তব্য দিবে এবং সাধারণ মানুষ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ এখানে অবস্থান করছে। আমরা দেখছেন কিন্তু মাঠ কিন্তু পুরো কানায় কানায় ভর্তি। মাঠের চারদিকে কিন্তু অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে অবস্থান করছে এবং এই মঞ্চে কিন্তু 13টি সংসদীয় আসনের সদস্যরা তারা উপস্থিত আছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছে এবং আগামী নির্বাচনে পথ চলা কী হতে পারে এবং নির্দেশনা কী হতে পারে সেই বক্তব্য তারেক রহমানের কাছ থেকে তার নেতাকর্মীরা শুনবেন বলে এখানকার সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এখানকার জনসভা শেষ করে কিন্তু তারেক রহমান এখান থেকে নওগাঁ যাবেন, নওগাঁ একটি সমাবেশ করবেন। তারপর কিন্তু উনি এখান থেকে উনি কিন্তু বগুড়ায়, এরপর কিন্তু তিনি নওগাঁ থেকে সমাবেশ শেষ করে রাতে তিনি কিন্তু বগুড়া অবস্থান করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।